আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়া করি। আজকে এই ভিডিওটি হলো উত্তম মৃত্যু সম্পর্কে আমরা জানবো। বন্ধুরা, এই ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দিন, কেন লাইক করলে কাজ করার খুব উৎসাহ বাড়ে। আরবের এক গ্রামে ছিলেন একজন হজের মুনাজ্জিম বা ব্যবস্থাপক। তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার, যিনি গ্রামবাসীকে হজ ও উমরার ব্যাপারে সহযোগিতা করতেন। আর তার একজন প্রতিবেশী ছিল, সে ছিল দিনের ব্যাপারে উদাসীন, সালাত সিয়াম কিছুই সে আদায় করতো না। এক রাতে হজের ওই মুনাজ্জিম স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলেছে, তোমার ওই প্রতিবেশীকে তুমি উমরা করাও। ঘুম ভাঙার পর ওই আশ্চর্যজনক স্বপ্নের কারণে তিনি একটু বিচলিত হলেন বটে, তবে পরক্ষণে বিষয়টি তার কাছে গুরুত্বহীন মনে হলো। বন্ধুরা, এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে একটা লাইক করে দিন। দ্বিতীয় রাতে লোকটি একই স্বপ্ন পুনরায় দেখলেন। এতে তিনি আরও বিস্মিত হয়ে পড়লেন। তিনি স্বপ্নের মর্মান্ত অনুধাবন করতে পারছিলেন না। তাই তিনি একজন বিজ্ঞ আলেমের নিকটে গেলেন, যিনি স্বপ্নের তাবির করার ব্যাপারে পারদর্শী ছিলেন। আলেম তাকে বললেন, আপনি যদি আজ রাতেও একটি স্বপ্ন দেখেন তাহলে তাকে নিয়ে উমরাহ সম্পাদন করবেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। ফলে পরের দিন সকালে তিনি সেই প্রতিবেশীকে খুঁজতে বের হলেন এবং অবশেষে তার সন্ধান পেলেন। পরিচয় পর্ব সেরে তিনি তাকে ওমরা করতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। এতে প্রতিবেশী লোকটি বিস্মিত হয়ে বললেন, আমি কিভাবে ওমরা করতে যাব, আমি তো সালাতই আদায় করতে জানি না। তখন মুনাজ্জিম বললেন, সমস্যা নেই, আপনি যদি চান আমি আপনাকে সালাত তাহলে শিখিয়ে দিব। প্রতিবেশী রাজি হয়ে গেলেন। তারপরে তিনি তাকে কিভাবে উজু করতে হয়, কিভাবে সালাত আদায় করতে হয় সব হাতে কলমে শিখে দিলেন। লোকটি নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত আদায় শুরু করলো। এভাবে মুনাজ্জিম বললেন, চলুন এখন আমরা উমরা করতে যাই। বন্ধুরা, এই চ্যানেলটার পাশে যারা নাই অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। দুজনে উমরা পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। প্রতিবেশী লোকটি খুব ভালোভাবেই উমরা সম্বোধন করলেন। বাড়িতে ফেরার পূর্বে হজের মুনাজ্জিম তার প্রতিবেশীকে বললেন, আপনি কি আর কিছু করতে চান? তিনি বললেন, হ্যাঁ, আমি মাকামে মাহমুদের পাশে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করতে চাই। অতঃপর তিনি মুকামে মাহমুদের নিকটে গেলেন, কিন্তু সালাত আদায়কালে সিজদাতুর অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন। এতে মুনাজ্জিম ভীষণভাবে বিস্মিত হলেন আর ভিতরে যেন দারুণ ভাবাবেগ সৃষ্টি হলেন। তিনি মনে মনে ভাবলেন, এটা কিভাবে সম্ভব? আমি তাকে স্বপ্নে দেখে সাথে নিয়ে উমরা করতে আসলাম, আর সে কিনা মাকামে মাহমুদের মতো সম্মানিত স্থানে সিজদাতুর অবস্থায় মৃত্যুবরণ করলো, অথচ সে এর আগে সালাতও আদায় করতো না, সিয়ামও পালন করতো না। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে, অথবা লোকের অন্য কোনো গোপন আমল আছে। অথবা তিনি গ্রামে ফিরে সরাসরি তার মৃত্যু প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং তার পরিবারের নিকট তার বিশেষ কোনো আমল ছিল কিনা জানতে চাইলেন। তখন তার স্ত্রী বললেন, আমার স্বামী সালাত সিয়াম অভ্যাস ছিল না, কথা সত্য, তবে একটা কাজ তিনি নিয়মিত করতেন, আর তা হলো আমাদের একজন গরিব বৃদ্ধা প্রতিবেশী ছিল, তার কোনো আত্মীয় স্বজন ছিল না। আমার স্বামী তার দেখাশোনা করতেন এবং প্রতিদিন সকাল দুপুরে রাতে নিজ গিয়ে সেই বৃদ্ধাকে খাবার দিয়ে আসতেন। আর সেই বিদ্যার্থী আমার স্বামীর জন্য সবসময় উত্তম মৃত্যুর দোয়া করতেন। হয়তো এই অসহায় মহিলার দোয়ায় আল্লাহর কবুল করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয় তোমার প্রভু যাকে ইচ্ছা তার জন্য রিজিক প্রস্তুত করে দেন এবং সীমিত করে দেন। অবশ্যই তিনি বান্দার সম্পর্কে পূর্ণ জ্ঞাত, পূর্ণ দ্রষ্ট। তিনি আরও বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করেন অথবা যা ব্যয় করেছেন তার পিছনে খোঁটা দেয় না এবং কোনো কষ্ট দেয় না, তাদের জন্য তাদের রবের নিকট প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিহ্নিত হবে না। বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা শিক্ষা এটা গ্রহণ করতে পারি যে, 1 নম্বরে সৎ আমলের সামান্যতম সুযোগও হাতছাড়া করা উচিত নয়। 2 নম্বরে সর্বদা মানুষের দোয়া পাওয়ার চেষ্টা করতে হবে। 3 নম্বরে অসহায়কে সাহায্য করলে আল্লাহ অত্যন্ত খুশি হন, তাই মানব সভায় সাধ্য মতো এগিয়ে আসতে হবে। 4 নম্বরে দোয়া কবুলের স্থানে খালেস অন্তরে দোয়া করতে হবে। 5 নম্বরে কোনো মানুষের বাহিক আমলের কারণে তাকে জাহান্নামে ভেবে দূরে ঠেলে দেওয়া যাবে না, বরং তাকে দাওয়াতে দিতে হবে এবং তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে। তো বন্ধুরা, আমাদের সকলকে যেন উত্তম মৃত্যু দান করুন, আমিন। আর অবশ্যই বন্ধুরা, আমরা যে কোনো ভালো কাজ একটাও হাতছাড়া করব না, ইনশাল্লাহ। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত খোদা হাফেজ।